আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব সামনে চলে এসেছে, দুর্গা উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। ভারতবর্ষ বিশাল একটা দেশ, ঐতিহ্যবাহী দেশ। নানা মণি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফলে আমরা দুর্গা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এনজয় করব। একে অপরের পরিপূরক হিসাবে থাকব। হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতবর্ষের ঐক্য চাই, এটা আমাদের লেকভিউ হসপিটালের স্লোগান। আজকে আমরা চলে এসেছি লেকভিউ হাসপাতালের কর্ণধার প্লাস সমাজসেবী বলতে পারেন, কারণ ইনি আজ পর্যন্ত শুধুই সমাজের জন্য কি করা যায় সেই নিয়েই ওনার চিন্তা ভাবনা। আমরা একটু স্যারের কাছ থেকে জানবো যে সামনে আমাদের একটা বড় উৎসব, দুর্গা উৎসবের জন্য আপনার। আমি খুব গ্রামের ছেলে আর কি, সাধারণ পরিবারের ছেলে। সেখান থেকে ধীরে ধীরে স্ট্রাগল করে আজকে একটা ভালো জায়গায় অবস্থান করছি। আমার পেশা হচ্ছে বিজনেস, আর নেশা হচ্ছে সমাজসেবা। এই সমাজসেবার মধ্যে দিয়ে আমি, যেমন আমার একটা অরফানেজ আছে, অনাথ আশ্রম আছে, যেখানে 30টা ছেলে, তাদের থাকা খাওয়া লেখাপড়া সমস্তটাই আমাদের ওন ফান্ড থেকে করি। সেখানে ডিভোর্সি বিধবা মহিলাদের জন্য বিনা পয়সায় টেলারিং শিক্ষার ব্যবস্থা আছে। কম্পিউটারের যুগ, গ্রামগঞ্জে যারা কম্পিউটারের অভাবে কম্পিউটার শিখতে পারে না, তাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও বিজনেস হিসাবে আমার বিএড ডিএড কলেজ, ফার্মেসি, ডি ফার্ম বি ফার্ম কলেজ আছে। সেই সঙ্গে আমার লেকভিউ হসপিটাল, আমার ওপিডি চালু হয়েছে, আইপিডি খুব তাড়াতাড়ি চালু হবে। দেখুন, পয়সা অনেকের আছে, শিক্ষাও অনেকের আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যাদের একটা আন্তরিকতার অভাব বোধ করি। তো আজকে এই বহরমপুর মুর্শিদাবাদের মানুষ বেশিরভাগই শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ। তাদের মানে কি বলবো, গাইডের একটা অভাব তো আছেই। ফলে শারীরিক যে শরীরটাকে ঠিক রাখতে হবে, সেবা যত্ন, সেটা অনেকটাই ব্যাহত। মানে কৃষিকাজের উপর নির্ভর তো, লেবারের উপর নির্ভর তো, যার ফলে টাইমলি খাওয়া হয় না, টাইমলি ঘুমানো হয় না, মানে সবকিছুই আর কি। এমতো অবস্থায় এই বহরমপুর আমাদের লেকভিউ হসপিটাল, আমরা চাইছি যে এখানে অনেক হসপিটাল আছে, সরকারি বেসরকারি হসপিটাল আছে। আমরা লেকভিউ হসপিটালটাকে একটা আলাদাভাবে আমরা তৈরি করতে চলেছি। আমরা যা ইনফ্রাস্ট্রাকচার করেছি সেটা একটা কর্পোরেট স্টাইলে। কারণ যে এটা লোক দেখানো নয়, যারা কর্পোরেট হসপিটালে থাকেন, চিকিৎসা করেন, তাদেরকে যদি আমরা তাদেরকে সেই পরিষেবাটা না দিতে পারি, তাহলে কিন্তু তারা আসবে না। ফলে তাদের জন্যই আমরা ওই মানে ডক্টরদের জন্য, যারা কর্পোরেট হসপিটালে যারা সার্ভিস করেন, যারা থাকেন, তাদেরকে নিয়ে আসার জন্য এটা কর্পোরেট স্টাইলের আমি ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি। কিন্তু আমার মানসিকতা এরকম জায়গায় আছে যে আমার হসপিটাল কর্পোরেট হোক, কিন্তু ফিজ স্ট্রাকচার সেটা কিন্তু সাধারণ মানুষ যেন বহন করতে পারে, সেই রকম মানসিকতা নিয়ে আমি এগোচ্ছি। পারবো কিনা জানি না, আপনাদের সকলের দোয়া আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। আমরা লেকভিউ হসপিটাল, আমরা 3টে জিনিস চাই। কি চাই? এক হচ্ছে সততা। কিরকম সততা? যে আমরা পেশেন্টের যেটুকু দরকার সেইটুকুই আমরা ট্রিটমেন্ট করব, আমরা বাড়তি কিছু করব না। 2 নম্বর হচ্ছে যে আমাদের
মানে পরিষেবা আমাদের এখানে যারা আসছেন, আগামী দিনে আসবেন, যারা এখন পর্যন্ত এসেছেন, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে। তারা হাইলি প্লিজড। তো আমার এই সংস্থা, আমি এটা শুরু নয়, আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার অন্যান্য একই যেন চাই যে এখানে যেন মানুষ এসে, যারা হসপিটালে আসে, যারা রোগী দেখাতে আসে, তারা কিন্তু অসহায়। এই অসহায় মানুষের প্রতি যেন কোনো বোঝা না চাপাতে হয়, সেই চেষ্টা আমার লেকভিউ হসপিটালের আছে, থাকবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মের একটা অঙ্গ। যে নিট অ্যান্ড ক্লিন, এটা মানে সব ধর্মেই আছে। নিট অ্যান্ড ক্লিন থাকলে আমাদের মানে যেটা বলে যে মানে কীটনাশক জন্মাবে না, একটা পরিবেশ ভালো থাকবে। সেটা আমরা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব সামনে চলে এসেছে, দুর্গা উৎসব। তো ধর্ম যার যার, উৎসব সবার। ভারতবর্ষ বিশাল একটা দেশ, ঐতিহ্যবাহী দেশ, নানা মণি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফলে আমরা দুর্গা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এনজয় করব, একে অপরের পরিপূরক হিসাবে থাকব। মুসলিমরা অনেক, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতবর্ষের ঐক্য চাই, এটা আমাদের লেকভিউ হসপিটালের স্লোগান। এছাড়াও যারা আমরা যারা এই মানে পুজো অনুষ্ঠানে থাকবো, তাদেরকে সজাগ থাকতে হবে। কারণ প্যান্ডেলে অনেক সময় আমরা দেখি অগ্নিকাণ্ড ঘটে, সেটা যাতে না ঘটে। আমাদের ছেলে মেয়েদেরকে একটু কন্ট্রোল করতে হবে। কারণ আমরা বেশিরভাগই দেখি যে এই ঈদ, পুজো এই সময়তে ছেলে মেয়েদেরকে আমরা মোটরসাইকেল ছেড়ে দিই, তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। অনেক সময়তে অনেক ছেলেরা হয়তো একটু নেশা টেশাও করেন, ফলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাই সকলকে, ভারতবাসীর, পশ্চিমবাংলাবাসীর এবং মুর্শিদাবাদবাসীর কাছে আমার সালাম, নমস্কার, প্রণাম। আগামী দিন আমরা সকলে ঈদের আনন্দ উপভোগ করব। আমাদের আগামী দিন বিজনেস, সার্ভিস, পথ চলা যেন সুগম হয়, এই বলে সকলকে নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।